আসসালামু আলাইকুম দর্শক। তারেক রহমান সরকারের একটা সিদ্ধান্ত বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান একেবারে নিচে নামিয়েছে বলবো না, কিন্তু অন্তত মানুষের কাছে যে এটা একটা নতুন বাংলাদেশ দেখা, নতুন বাংলাদেশ যদি পজিটিভ হতে হতো বলার কিছু ছিল না। কিন্তু আসলে কি এটা পজিটিভ অর্থে আমেরিকার প্রকাশ্য আমেরিকার সন্ত্রাসবাদ আগ্রাসনের প্রতি সফট কর্নার দেখানো কি কোনো একটা গণমানুষের সরকার, একটা নির্বাচিত সেই প্রত্যাশিত সরকার এবং নিজ দেশের মানুষের ইমোশনকে ছোট করে এমন কোনো সিদ্ধান্ত, এটা কি বুক ফুলিয়ে বলার মতন আর থাকে? বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী এখনও ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে প্রভাবশালী মানুষটা। আমরা হয়তো আশা করতে ভুল করি, আমরা হয়তো বুঝতে ভুল করি। ইরান ইস্যুতে সরকার তো আমরা বলেছি তারা খেই হারিয়ে ফেলেছিল, প্রথম বিবৃতি দিয়ে তারা ইরানের বিপক্ষে অবস্থান নিল। ইরান আক্রান্ত, এটা ওই ইউনূস সরকারের মতো আর কি। ইউনূস সরকারের সময় যে আক্রান্ত হতো, মবের শিকার হতো, সেই লোকটাকে যেরকম ধরে নিয়ে যাওয়া হতো, এখানে ইরান আক্রান্ত হয়েছে আর আমাদের সরকার ইরানের বিপক্ষে। ইরান কেন পাল্টা আমেরিকান বেজে হামলা করলো সেই জন্যে বিবৃতি দিল। তারপরে যখন দেশের ভেতরে বাইরে নিয়ে সমালোচনা, তারপরে তারা আবার ইরানের নেতা খামেনির মৃত্যুতে নিন্দা জানালো কি চোখের সামনে দেখলেন ওই 14 ডাকাতে সে আপনার বাড়িতে ডাকাতি করে নিয়ে গেল, আর আপনি ডাকাতির বিরুদ্ধে মামলা করলেন কিন্তু ডাকাতের নাম দিলেন না, মানে অভিযোগ দিলেন, থানায় মামলা করলেন কিন্তু ডাকাতের নাম নেই। এখন আমেরিকার নামটা না নিয়ে বাংলাদেশ সরকার বিবৃতি দিল, ইরানের খামেনিকে হত্যার নিন্দা জানালো। স্বাভাবিকভাবে ইরান এতদিনের বন্ধু, কি বলে, শেখ হাসিনা আমেরিকায় গিয়ে ইরানের পক্ষে কথা বলেছে, ইরানের খামেনির সঙ্গে দেখা হয়েছে, মিটিং করেছে, কিন্তু সেই মর্যাদা, সেই বন্ধুত্ব, এই সময় যে প্রশ্ন করলো, ইরান যে কষ্ট পেয়েছে সেই কষ্টের প্রতিচ্ছবি দেখা যায় হয়তো ইরানি রাষ্ট্রদূতের মুখে। বাংলাদেশের কাছে ইরান কি চায় সেটা জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত। ইরানে আগ্রাসী হামলাকারীদের বিরুদ্ধে ওআইসি ও নেম সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সরাসরি নিন্দা করবে বলে প্রত্যাশা করছে তেহরান। বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রত্যাশার কথা জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। সোজা কষ্টের আর কি বলবে, এটুকুই তো, ভদ্রস্তরে তো এটাই বলা যে আমরা চাই, বাংলাদেশের কাছে অস্ত্র চাই না ভাই, আমাদেরকে অস্ত্র দিতে হবে না, অন্তত আমাদের পক্ষে কথা বলো, এটুকুই এত রিকোয়েস্ট করে বলছে আর কি ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ, একই সঙ্গে ওআইসি ও জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য, সেই হিসাবে একটি আগ্রাসী শক্তিকে সরাসরি নিন্দাবায়ের প্রতিবাদ করবে এমনটাই আমরা আশা করি। আমেরিকা একটা আগ্রাসী শক্তি, একটা সন্ত্রাসী শক্তি। বাংলাদেশের মতন বাঘের দেশ আমেরিকার নাম মুখে নিতে পারবে না যে আমেরিকা খারাপ করছে কাজটা। জলিল রাহিমি জাহানাবাদী বলেন, ইরান দীর্ঘমেয়াদে এক যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে, আমাদের কাছে পর্যাপ্ত ড্রোন ও মিসাইল সহ প্রয়োজনীয় সামরিক শক্তি রয়েছে, আমরা অন্য কোনো দেশের কাছে লজিস্টিক সাপোর্ট চাই না। ইরানের কিচ্ছু দরকার নেই, ইরানের যা চালানোর যুদ্ধস্ত্র সবই আছে। তিনি বলেন, আমরা শুধু চাই একটি মুসলিম দেশ আক্রান্ত হলে অন্য মুসলিম দেশগুলো তার প্রতি সহানুভূতি ও সমর্থন প্রকাশ করবে। মুসলিম দেশগুলোই তো মুসলমানের সবচেয়ে বড় শত্রু এখন। আরবের দেশগুলো কি করছে ন্যাক্কারজনকভাবে, আমেরিকার গোলামি, আমেরিকার চামচামি, সেই তালিকায় বাংলাদেশের নাম থাকবে না? বাংলাদেশে এতদিন যে স্বতন্ত্র অবস্থান ছিল সে স্বতন্ত্র অবস্থান রাখবে। ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, ইরান দূতাবাস জানাচ্ছে যে একটি মুসলিম দেশ হিসেবে সকল মুসলিম দেশের উচিত আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানো এবং তাদের ভূখণ্ড বা সুযোগ সুবিধা ব্যবহার করে অন্য দেশ হামলার অনুমতি না দেওয়া, এটি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। ইরানের সামরিক সক্ষমতা প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যথেষ্ট শক্তিশালী, আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের এগুলো মোকাবেলা করতে সমর্থ হয়েছে, আমরা যতদিন যুদ্ধ চালাতে চাই চালাতে সক্ষম। আয়াতুল্লাহ খমেনিকে হত্যাকাণ্ডকে কাপুরুষিত উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, আমাদের সর্বোচ্চ নেতা কোনো বিশেষ আশ্রয় কেন্দ্রে বিশ্বাসী ছিলেন না, তিনি অফিসে কাজ করছিলেন, হঠাৎ সেখানে আক্রমণ করে তাকে শহীদ করা হয়েছে। এটি ইরানের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নয়, বরং আমেরিকা ও ইসরায়েলের নিকৃষ্ট পরিকল্পনা। রাষ্ট্রদূত বলেন, ইরান কখনো ইসরায়েলের প্রতি আগ্রাসী হবে না, তবে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রতিরোধ করব, অপমানজনক বেঁচে থাকার চেয়ে মৃত্যু শ্রেয়।
ইরানের পরবর্তী নেতা নির্বাচন নিয়ে রাষ্ট্রদূত কথা বলেছেন। রাষ্ট্রদূত বলেন, এই যুদ্ধ শুরু হওয়ার পরে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে কোনো স্লোগান দেয়নি। যখনই কোনো ধরনের সহযোগিতা চাওয়া হবে বা কোনো বিষয়ে ইরান সরকারকে জানানো হবে, অবশ্যই সে অনুযায়ী সর্বোচ্চ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, মানে বাংলাদেশের পক্ষ থেকে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের মধ্যে আলোচনা হয়, আমাদের দেশে যখনই সরকার প্রধানের বা আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বাংলাদেশের ভেতর থেকেই তো বাংলাদেশের মানুষ আমেরিকার সাপোর্ট দিয়েছে, আমেরিকার প্ল্যান বুঝতে পারেনি, আমেরিকার নীল নকশা বুঝতে পারেনি। ইরানে আমেরিকা প্রকাশ্যে ইরানের সরকার ঠেকিয়ে দিতে যাচ্ছে। ইরানের সরকার ইরানের জনগণের হেল্প নিয়েছে, ইরানের জনগণ রাস্তায় নেমে এসছে এবং তারা আমেরিকার টাকা খেয়ে যারা রাস্তায় নেমেছে তাদেরকে প্রতিরোধ করছে, যেটা আমাদের বাংলাদেশে হয়নি। এই জায়গাটা ইরানের সাথে পার্থক্য সবসময় খুব আলোচিত হচ্ছে, যে ইরানের সবগুলো বাহিনী আমেরিকার চক্রান্ত বুঝে ফেলেছে, আমরাই কেবল বুঝতে পারিনি এবং আমরা এখনও বুঝতে পারছি না। আমাদের মতো দেশ, মুসলিম প্রধান দেশ, যেখানে ধর্ম নিয়ে রাজনীতিতে সব কিছু হয়, যেখানে ইলেকশনে ধর্ম এমনভাবে ব্যবহৃত হচ্ছে, সেই দেশে জামাতের মতো দল এটা নিয়ে খুব বেশি আওয়াজ করে না। তারা সব আমেরিকার ভাসুরের নাম নিলে দোষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।